ওই যে কথায় আছে না, সঙ্গ দুষে লোয়া ভাসে। আমি এখন যেখানে দাঁড়ায় আছি কাটিমনের বাগান, এই বাগান নিয়ে এর আগে একদিন ভিডিও বানাইছিলাম। তো একটা জিনিস আমি ফলো করি নাই, যে কাটিমনের আমের পাশাপাশি মানে এই কাটিমন গুলা তো হচ্ছে কলমের গাছ, সব হচ্ছে কোনোটা হচ্ছে খিরসা আমের গাছ, কোনোটা হচ্ছে ফজলি আমের গাছ, কোনোটা বা হচ্ছে হাড়িভাঙ্গা আমের গাছ। এগুলো হচ্ছে কলম কেটে এই গাছটা তৈরি করা হয়েছে পরে, কলম বেঁধে। তো এখানে একটা জিনিস ফলো করছিলাম না আমি, পরে হচ্ছে শরীফুল ভাই বাগানওয়ালা উনি আমাকে ঘুরে ঘুরে দেখাইলো যে যেটা খিরসার গাছ, ওই খিরসার গাছে এখন ডিসেম্বর মাসের আজকে 20 তারিখ, তো এখন স্বাভাবিকভাবে হচ্ছে খিরসাপাত আম ধরার কথা না, এখনো খিরসাপাত আমের বা ফজলি আমের বা হচ্ছে হাড়িভাঙ্গা আমের মূল মুকুল আসতেই শুরু করে নাই। তো সেক্ষেত্রে আম ধরার তো কোনো সম্ভাবনা নাই। কিন্তু এখানে হরমোনাল দোষ কি একটা জিনিস দেখেন, যে এটা হচ্ছে একটা কাটিমন আমের গাছ, কলম করা হয়েছে। তো এর এর হরমোনাল দোষে এই যে খিরসাপাত আমও দেখছি ধরে আছে থোকায় থোকায়, এই যে খিরসাপাত আম অনেক ধরছে, দুটো একটা না অনেকগুলা ধরছে। কাটিমনের পাশাপাশি খিরসাপাত ধরছে, তারপরে হচ্ছে ফজলি আম ধরছে, তারপরে হচ্ছে হাড়িভাঙ্গা আম আছে। তো এই বিষয়টা অবাক লেগেছে আমাকে আসলে, যে আনসিজনেও হরমোনাল দোষে কিভাবে এই আমগুলো গাছে চলে আসছে। আমি আসলে অবাক হয়েছি। দেখেন দেখেন এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম। এই আমগুলো সাধারণত এখন আসার কোনো কথাই না, কিন্তু হরমোনাল দোষে এই আমগুলো চলে আসছে কাটিমনের পাশাপাশি। কি একটা আজব বিষয়, তাই না? আবার ফজলি যে গাছটাতে হচ্ছে কলম করা আছে, ওইটাতে হচ্ছে যে ফজলি আম চলে আসছে। এই যে দেখেন ফজলি আম, এবং দুটা একটা না অনেক অনেক করে ধরে আছে এই আমগুলা, যা অবাক করার মতো।